প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা করব বহুপদী পার্ট 2। আমরা গত ক্লাসে করেছিলাম 11 পর্যন্ত, আজকে 12 থেকে শুরু করতেছি। ভালো করে শুনুন, রিপিট সূত্রগুলো আমি আজকে আবার একটু রিপিট করতেছি। গত ক্লাসে আমাদের সূত্র কি ছিল? x² + ax + b = 0। মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয় যদি আলফা এবং বিটা হয় তাহলে মূলদ্বয়ের যোগফল কত? -b/a x² + bx + c কত? -b/a। গুণফল কত ছিল? c/a। এই সূত্রগুলো আমরা আজকে আবার রিপিট করতেছি। আমরা নতুন করে অঙ্ক শুরু করব। দেখো প্রথমে কি বলছে? 12 নম্বর 12-2 k এর মান কত হলে একটি সমীকরণ দেওয়া আছে, সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টা হবে। কি বলছে? পরস্পর উল্টা। উল্টা মানে কি? একটি যদি আলফা হয় আর একটা কত হবে? 1/α। এখন তোমার ইচ্ছা, তুমি যদি বলো স্যার আমি বিটা ধরবো তাহলে কত আসবে? 1/β। যদি ল্যামডা ধরো আসবে কত? 1/λ। তাহলে আমরা মনে করি 12-2 মনে করি সমীকরণের প্রদত্ত সমীকরণ একটি মূল ধরো কত? আলফা, একটা মূল কত হবে? 1/α। কারণ কি বলছে? একটি মূল অপরটি কি উল্টা। তাহলে আমাদের যোগফল কত আসবে? আলফা প্লাস 1/α। সূত্র কি ছিল আমাদের? -b/a। -b/a। এখান থেকে আমাদের যোগফল বের না করলে চলবে, শুধু গুণফল দিয়ে আমরা অঙ্ক করতে পারবো। যদি আমরা গুণফল বের করি আলফা * 1/α, সূত্র কি ছিল আমাদের? c/a। c কত আছে? 3k + 1 a কত? k² - 3 আলফা আলফা কাটাতে থাকে কত? 1। এর মান কত আছে? 4 এবং -1। আমি আবার বলতেছি, মনে করি কি বলছে? সমীকরণে একটি মূল কি বলছে? অপরটির উল্টা। তাহলে একটা যদি হয় আলফা তাহলে একটা কত হবে? 1/α। তাহলে প্রদত্ত সমীকরণ দেওয়া আছে, মূলদের যোগফল আমাদের বের করা লাগবে না, শুধু গুণফল দিয়ে আমরা অঙ্কটা করতে পারতেছি। গুণফল কত? আলফা * 1/α। সূত্র কি আমাদের? c/a। c কত? 3k + 1। এখানে এর মান কত? k² - 3। তাহলে কত? c/a। আলফা আলফা গুণ কাটা যায় 1 থাকে, আর এই গুণ করে দিলাম, বিয়োগ করে দিলাম, শেষ অঙ্ক। আসি আমরা 13 নাম্বার। কি বলছে? যদি সমীকরণের মূলদের পার্থক্য কত? 1, তবে প্রমাণ করো যে প্রদত্ত সমীকরণ x² + px + q = 0
কি বলছে মূলদের পার্থক্য কত 1 একটা যদি কত হয় আলফা হয় তাহলে পরটা কত আসবে আলফা প্লাস 1 অথবা আলফা মাইনাস 1 যে কোনো একটা দিয়ে করলে হবে যেটা বলছে কি পার্থক্য কত 1 মানে একটা থেকে আরেকটা কত বেশি 1 বেশি এটা যদি আমরা ধরি একটা তাহলে অপরটা হবে কি আলফা যদি আমরা একটা ধরি আলফা অপরটা কত হবে আলফা প্লাস বিটা আমরা অবশ্যই আলফা আলফা প্লাস বিটা 1 ধরে করব মনে করি সমীকরণের একটি মূল অতএব সমীকরণের অপর মূল আলফা প্লাস 1 তাহলে আমাদের শর্ত মতে যোগফল আলফা প্লাস 1 যোগফল কত আসবে মাইনাস বি বাই এ তাহলে এখানে বি এর মান কত মাইনাস পি এর মান কত 1 লেখা লাগবে না তাহলে 2 আলফা মাইনাস পি মাইনাস 1 অতএব আলফা এর কত আসবে বাই কত 2 এবং গুণফল আলফা প্লাস 1 কত আসবে কিউ যদি আমরা গুণ করে তাহলে কত আসে আলফা স্কয়ার প্লাস আলফা ইকুয়াল টু কত কিউ আলফার মান কত মাইনাস পি মাইনাস 1 হোল স্কয়ার যদি করি তাহলে আমরা মাইনাস কমন নিলে প্লাস হয়ে যাবে স্কয়ার করলে s স্কয়ার সরি s স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে কত আসবে সেটা সেটাই লিখে দেই এখান থেকে যদি আমরা 4 লসাগু করি তাহলে কত p স্কয়ার প্লাস 2p প্লাস 1 মাইনাস কত আসবে 2p মাইনাস কত আসবে 2 মাইনাস কত 4q ইকুয়াল টু 0 এখান থেকে p এর মান বসাই দিলাম আলফার মান বসিয়ে ব্র্যাকেটে নিতে পারো মান বসিয়ে এখন যদি আমরা লিখি কত আসে 2p কাটা যায় থাকে কত p স্কয়ার মাইনাস 1 প্লাস 1 মাইনাস 2 তাহলে p স্কয়ার 2p কাটা যায় p স্কয়ার মাইনাস 4q মাইনাস 1 ইকুয়াল টু 0 নিচে কত 4 আর গুণ করে দেই p স্কয়ার মাইনাস 4q মাইনাস 1 ইকুয়াল টু 0 দেখো আমরা এই অঙ্কটা করতে গিয়ে আমাদের 13 নাম্বার অঙ্ক হয়ে গেছে এতটুকু হলো 13 এখন তাহলে একটা অঙ্কটা করতে হলে আমাদের দুইটা লাইন বেশি করতে হবে p স্কয়ার বাম পাশে আছে কত প্লাস 4q সবগুলোকে আমরা ডান পাশে নিয়ে যাই 4q প্লাস 1 p স্কয়ার প্লাস 4q স্কয়ার ওই পক্ষে 4q স্কয়ার যোগ করে দিলাম ওই পক্ষে 4q স্কয়ার যোগ করে দিলাম তাহলে থাকে কত p স্কয়ার প্লাস 4q স্কয়ার এটা সূত্র বলছে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার 1 প্লাস 2q হোল স্কয়ার প্রমাণিত এটা একসাথে আমরা দুই অঙ্ক করলাম কি করলাম এত উপরে 13 3 নাম্বার আর 3 টালে বেশি করতে কত আসবে 13 1 নাম্বার ভালো করে খেয়াল করো আমরা অনেক ইম্পর্টেন্ট এই পাশ থেকে আমরা আজকে যা করব সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায় হলো এই অধ্যায় সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আজকে আমরা করতেছি এরপর 2 নাম্বার সমীকরণের একটি মূল অপরটির দ্বিগুণ তাহলে একটা যদি হয় আলফা অপরটা কত হবে 2 আলফা 13 2 নাম্বার প্রদত্ত সমীকরণ কত আসবে 2bx² + 2a + bx +
প্লাস 3a মাইনাস 2b। আমি ধ্রুবকটা বাম পাশে নিয়ে আসলাম। কি বলছে, এক সমীকরণের একটি মূলকে অপরটির দ্বিগুণ। তাহলে মনে করি সমীকরণের একটি মূল কত আলফা, তাহলে অপরটা কত আসবে 2 আলফা। প্রমাণ করতে বলছে a = 2b 4a = 11b। তাহলে আমরা লিখতে পারি কত, অতএব এখন কি করব আমরা যোগ করি, যোগফল সূত্র কি আমাদের -b/a মাইনাস b কত 2a + b মাইনাস b/a এর মান কত এখানে 2b, আলফা আলফা যোগ করলে কত আসবে 3 আলফা মাইনাস a মাইনাস b নিচে কত শুধু b, অতএব আলফা ইকুয়াল কত মাইনাস a প্লাস b নিচে কত 3b। এই জায়গায় লিখে দিলাম গুণফল আলফা ইনটু 2 আলফা সূত্র কি আমাদের c/a, c কত 3a মাইনাস 2b এর মান কত এখানে 2b, 2 আলফা স্কয়ার 3a মাইনাস 2b নিচে কত 2b, 2 আলফা মান কত এখানে মাইনাস a প্লাস b নিচে কত 3b হোল স্কয়ার। এখানে আলফা মান বসাই দিলাম, ডান পাশে আছে কত 3a মাইনাস 2b নিচে কত 2b, ব্র্যাকেটে কিন্তু মান বসিয়ে বর্গ করে দেই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার নিচে কত 9b স্কয়ার, 3a মাইনাস 2b নিচে কত 2b, তাহলে করে ক্যালকুলেট করো, যোগফল হলো -b/a গুণফল কত c/a। এই পাঁচটা মুছে দিলাম, b b কাটা যায়, থাকে কত 2a স্কয়ার প্লাস 4ab প্লাস কত আসছে 2b স্কয়ার নিচে থাকে কত 9b, 3a মাইনাস 2b নিচে থাকে কত শুধু 2। যদি আমরা গুণ করে দেই 4a স্কয়ার প্লাস 8ab প্লাস কত 4b স্কয়ার 27ab মাইনাস কত 18b স্কয়ার, 4a স্কয়ার থাকবে কত আমাদের 19ab প্লাস 22b স্কয়ার ইকুয়াল কত 0। মিডল টার্ম করি 8 এর কত 10 80, 4 এ যাই কমন থাকে কত a মাইনাস 2b, 11b কমন গেলে a মাইনাস 2b, a মাইনাস 2b 4a মাইনাস 11b ইকুয়াল টু 0। অতএব a ইকুয়াল কত আসছে আমাদের 2b এবং 4a ইকুয়াল টু 11b। ভালো করে ক্যালকুলেশন একটু বড় ভালো মনোযোগ সহকারে নিজেরা যেভাবে পারে এভাবে ক্যালকুলেশন করে নিবা। আমি আবার বলতেছি কি বলছে একটি মূলকে অপরটির দ্বিগুণ, তাহলে একটা মূল যদি আলফা এর উপর কত আসবে 2 আলফা। এখন যদি বলতে একটি মূল অপরটির 3 গুণ, তাহলে একটা হয়তো আলফা এর উপর কত হইতো 3 আলফা, 4 গুণ করলে 4 আলফা, 5 গুণ করলে 5 আলফা, এরকম অনেকগুলো অঙ্ক থাকতে পারে। মুছে দিচ্ছি আমি। গেল 13 1 2 3 পরে 4 নাম্বার অনেক বেশি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো কি বলছে, একটা দুইটা সমীকরণ দেওয়া আছে,
বলছে মূলদের পার্থক্য একটি ধ্রুব রাশি, মূলদের পার্থক্য একটি ধ্রুব রাশি। মনে করি মূল দুটি আলফা ও বিটা সমীকরণ দুইটা আছে। আমরা প্রথম সমীকরণের মূল দুটো জানি আলফা বিটা। মনে করি x² - bx + c = 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা। তাহলে আমাদের কত আসবে তো? অতএব আলফা প্লাস বিটা মাইনাস বি বাই মানে শুধু বি এবং আলফা বিটা সি বাই মানে শুধু সি। তাহলে শর্ত মতে কি বলছে? ধ্রুব রাশি। তাহলে আলফা মাইনাস বিটা কত আসবে? ধ্রুব। কে কি ধ্রুব বলছে? ধ্রুব রাশি। তাহলে আমরা কেটাকে ধ্রুবক ধরে নিলাম। আমরা যদি আমরা বর্গ করে দেই আলফা মাইনাস বিটা হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab মান দেওয়া আছে কত? b স্কয়ার মাইনাস 4c গুলো কত? k স্কয়ার। দিলাম এক নাম্বার সমীকরণ। ফল করে খেয়াল করো, একটা সমীকরণ দেওয়া আছে কি বলছে? মূলদের পার্থক্য বলতে একটা ধ্রুব রাশি। তাহলে মূলদের দৈর্ঘ্য কত? আলফা এবং বিটা। তাহলে আলফা প্লাস বিটা কত? মাইনাস বি বাই এ। আলফা বিটা কত? সি বাই এ। তাহলে আমাদের শর্ত মতে মূলদ্বয়ের পার্থক্য মানে কি? বিয়োগফল। একটা থেকে একটা বিয়োগ করলে আমাদের আসছে কে। তাহলে বর্গ করে দিলাম, মান বসাইলাম, সমীকরণ 1 ধরে নিলাম। পরে আমরা দ্বিতীয় আরেকটা সমীকরণ দেওয়া আছে x² - cx প্লাস কত? b। এই সমীকরণের মূল দুটো ধরে আমরা আলফা বিটা গামা ল্যামডা তোমাদের যা ইচ্ছা তাই করতে পারো। তাহলে আমাদের এখানে কত আসবে এখন? সেম নিয়ম, শুধু আসবে কত? c। কত আসবে? b। তাহলে পার্থক্য কে যদি আমরা বর্গ করে দেই k স্কয়ার, আবার সেম সূত্র মান দেওয়া আছে কত? c স্কয়ার। এটা দেওয়া আছে কত? 4b k স্কয়ার পেলাম। এটা দিলাম 2 নম্বর সমীকরণ। এখন লিখি সমীকরণ 1 এবং 2 হতে এখানে পাইছিলাম কত? b স্কয়ার মাইনাস 4c = k স্কয়ার। এখানে পাইছিলাম কত? c স্কয়ার মাইনাস 4b = k স্কয়ার। তাহলে দুইটা যদি k স্কয়ার হয় তাহলে আমরা দুইটা কি লিখতে পারি? সমান লিখতে পারি। b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 4b মাইনাস 4c = 0। a প্লাস b a মাইনাস b প্লাস 4 কমন নিলে b মাইনাস c = 0। b মাইনাস c কমন যায়, থাকে কত? b প্লাস c প্লাস 4 = 0। এখন মানে বলে দিয়েছে b = not c। বলে দিতে পারে, না বলতে পারে, বলে দেয় নাই। তো আমাদের শুধু এতটুকু চাইছে, তাহলে আমরা লিখে দেই অতএব b প্লাস c প্লাস 4 = 0। ব্র্যাকেটে লিখে দেব b not c। এটাই প্রমাণ করতে বলছে। এটা আমাদের आंसर গেল 13 4টা অঙ্ক। এখন দেখো 14 নাম্বার, একটু নিজেরা করবা। কি বলছে? k এর মান কত হলে সমীকরণের একটি মূল অপরটির উল্টা হবে? তাহলে একটা মূল যদি আলফা এবং মূলটা কি হবে? 1/α। এরপরটা কি বলছে? 15 নাম্বার, সরি 14 2 নাম্বার, সমীকরণের মূল দুটি অনুপাত কত? অনুপাত কত? r। তাহলে একটা যদি আমরা আলফা এবং বিটা ধরি তাহলে আলফা বাই বিটা এগুলো কত? r। অঙ্কটা আমি একটু করে দিচ্ছি।
প্রদত্ত সমীকরণ mx² + nx + l = 0 কি বলছে মূল দুটি অনুপাত কত তাহলে আমরা দুটি মূল ধরে নেই মনে করি মূল দুটি আলফা ও বিটা তাহলে অতএব আলফা প্লাস বিটা কত আসবে m বাই কত n বাই কত m মাইনাস b বাই a আলফা বিটা কত আসবে c বাই কত a শর্ত মতে বলে দিছে কত অনুপাত মানে কত ভাগফল কত r আলফা ইকুয়াল টু কত r বিটা সমীকরণ দিতে পারি আমরা 1 নাম্বার দিতে পারি 2 নাম্বার এখন থেকে যদি আমরা মান বসাই আলফার মান কত r বিটা প্লাস বিটা ইকুয়াল টু কত আসবে m বাই n বাই কত m তাহলে বিটা যদি কমন নেই r প্লাস 1 অতএব বিটার মান কত m r প্লাস 1 দিলাম সমীকরণ 3 নাম্বার এখন বিটার মান পাইছি বিটার মান যদি আমরা সমীকরণ 2 এ বসাই এখন একে 2 ও 3 হতে বিটার মান যদি আমরা সমীকরণ 2 এ বসাই তাহলে কত আসছে আমাদের সরি সমীকরণ 3 নাম্বার দিয়ে এটারে এর নাম্বার দেওয়ার দরকার নাই বিটার মান আমরা সমীকরণ 3 এ যদি আমরা বসাই আলফার মান কত পাইছি আমরা আলফা মান r বিটা সমীকরণ না দিলেও চলবে ইচ্ছা মতো দিয়ে নিই আমরা কত 1 হতে পারে যদি আমরা 2 হতে পাই 2 হতে কি পাই আলফা মান কত r বিটা এটাকে আমরা সমীকরণ 3 দিয়ে নিই r বিটা বিটা ইকুয়াল কত আসবে l বাই m r বিটা স্কয়ার l বাই কত m তাহলে বিটা স্কয়ার ইকুয়াল কত আসবে l বাই কত m r এখন বিটার মান জানো বিটার মান জানি কত আমরা বিটার মান জানি কত n বাই m r প্লাস 1 মান বসাই দে n বাই m r প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার ইকুয়াল টু l বাই m r তাহলে পরীক্ষা করো বিটা স্কয়ার বিটার মান পাইছি কত আমরা n বাই m r প্লাস 1 ব্র্যাকেট লিখে দিব মান বসিয়ে মানে যদি আমরা বর্গ করে দেই n স্কয়ার m স্কয়ার r প্লাস 1 হোল স্কয়ার l বাই m r ওই পক্ষে m দ্বারা গুণ করে দেই একটা m থাকবো r প্লাস 1 হোল স্কয়ার l বাই কত r এখন যেভাবে বই মিলানো আছে বই মিলাই দেই কত আছে r প্লাস 1 হোল স্কয়ার বাই r হোল স্কয়ার বাই কত r r এর সাথে আছে n স্কয়ার তাহলে n স্কয়ার নিচে চলে যাবে m l r এর সাথে আছে n স্কয়ার তাহলে n স্কয়ার গুণ করে যাবে r এর গুণ করে বলে দেব m l প্রমাণিত ক্যালকুলেশন নিজেদের মতো করে করতে পারবে এখানে সমীকরণ দুইটা দিয়েছি তুমি যদি বুঝতে সমস্যা 4টা 5টা 6টা 7টা যা ইচ্ছা তাই দিতে পারবা ভালো করে খেয়াল করো আমি আবারো বলতেছি কি বলছে সমীকরণের মূল দুটি অনুপাত কত r তাহলে সমীকরণের মূল ধরে ধরে কত আলফা বিটা আলফা প্লাস বিটা কত -b
বাই এ, আলফা বিটা কত আসবে সি বাই এ। অনুপাত, অনুপাত মানে কি ভাগফল বলতে পারো, তুমি এটাও বলতে পারো, আর আলফা অনুপাত বিটা সেম নিয়ম। তাহলে আমরা 2 নম্বর হতে একটা মান বের করলাম, আলফা ইকুয়াল টু কত আর বিটা শর্ত মধ্যে থেকে একে বসাইলাম আবার 2 এ বসাইলাম, মান বের করলাম শেষ অঙ্ক। এখন দেখো 15 নাম্বার, 15 এর 1 নাম্বার কি বলছে, একটি মূল অপরটির বর্গের সমান। 15 এর 2 নাম্বার, একটি মূল অপরটির বর্গের সমান। একটু নিজেরা করে নিবা, না পারলে আমাকে নক দিবা। 16 নাম্বার, একটি মূল অপরটির বর্গের সমান, সেম নিয়ম। 17 নাম্বার, একটি মূল অপরটির বর্গের সমান। তো আমি 17 নম্বর একটু করে দিচ্ছি, কারণ একটু পরীক্ষা বেশি আসছে তো। তারপরে দেখো অঙ্কটা, নম্বর, মনে করি একটি মূল আলফা অপর মূল কত আসবে আলফা স্কয়ার। এটা বলছে একটি মূল অপরটি বর্গের সমান হলে পি এর মান নির্ণয় করতে বলছে। তাহলে প্রদত্ত সমীকরণটা কি দেওয়া আছে, প্রদত্ত সমীকরণটা আগে লিখলে ভালো ছিল। 27x² প্লাস কত 6x minus p plus 2 equal to 0. অতএব আলফা প্লাস আলফা স্কয়ার মাইনাস b বাই a আলফা ইনটু আলফা স্কয়ার কত আসবে c বাই a minus p plus 2 c by এর মান কত 27 alpha cube তারপরে খেয়াল করো বাকিটা ক্যালকুলেশন এখন শুধু ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন নিজেরা করে নিবা, যদি না পারো আমি করে দিব না, মুছে দিলাম, শুধু প্যাটার্নটা গঠন করে দিচ্ছি আমি। পরে আসি কত 18 নাম্বার, 18 নাম্বার কি বলছে, একটি সমীকরণ দেওয়া আছে, কি বলছে মূলের অন্তর। তারপরে খেয়াল করো 18 1 by x plus 1 by p minus x 1 by q, যদি আমরা লসাগু করি p minus x plus x 1 by q গুণ করে দিলে px minus x square, x কাটালে থাকে কত pq minus x square plus px minus pq equal to 0, x square minus px plus pq equal to 0। মনে করি মূল দুটি আলফা ও বিটা, অতএব আলফা প্লাস বিটা কত আসবে মাইনাস বি বাই দামে শুধু পি গুণফল আলফা বিটা কত আসবে সি বাই এ তার মানে শুধু পি কিউ, মূলের অন্তর আলফা মাইনাস বিটা
বিটা কত দেওয়া আছে অন্তর্গত আর। এখন যদি আমরা বর্গ করে দেই আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা ইকুয়াল টু আর স্কয়ার আলফা প্লাস বিটা কত পি স্কয়ার মাইনাস 4 পি কিউব মাইনাস আর স্কয়ার ইকুয়াল টু 0। এখন কি বলছে পি কে, তার মানে পি কে আমরা কি ধরব চলক ধরব। অতএব পি ইকুয়াল টু সূত্র কি আমাদের মাইনাস বি মাইনাস পি বাদে যতটুকু থাকবে, যেহেতু পি কে আমরা চলক ধরছি তাহলে পি বাদে যা থাকবে এটা কি আমাদের ধ্রুবক, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইড 2a তাহলে থাকে কত 4 কিউব প্লাস মাইনাস 16 কিউ স্কয়ার স্কয়ার করা যাবে 4r স্কয়ার r স্কয়ার প্লাস নিচে কত আসবে 2a। এখান থেকে যদি আমরা 2 কমন নিই 2 কিউব প্লাস মাইনাস এখানে যদি আমরা 4 কমন নিই, আচ্ছা আমি একটু বড় করে দিচ্ছি, আমি 4 যদি আমরা কমন নিই থাকে কত 4 কিউব স্কয়ার প্লাস কত r স্কয়ার রুট ওভার কত 2 দ্বারা যদি ভাগ করে দেই 2 কিউব প্লাস মাইনাস 4 কে রুট করে কত আসবে 2, তাহলে শুধু 4 কিউব স্কয়ার প্লাস কত r স্কয়ার এর आंसर। ভালো করে খেয়াল করো। মুছে দিলাম। কি বলতে দেখো 19 নাম্বার একটা সমীকরণ দেওয়া আছে x² + bx + c = 0 এর মূল কত আলফা ও বিটা হলে নিচের প্রতিসম রাশিগুলোর মান নির্ণয় করো। প্রতিসম রাশিগুলোর মান নির্ণয় করো। প্রতিসম রাশি মানে কি, যদি এখানে দুইটা মূল দেওয়া থাকে আলফা এবং বিটা, আলফা জায়গায় বিটা বসাবো, বিটা জায়গায় আলফা বসাবো, তাহলে এটা কি আসবে, যে রাশিটা আছে ওই রাশিটা আবার পুনরায় আসবে। 19 নাম্বার যদি এটা আমাদের কোনো কাজ নাই, এখানে প্রদত্ত সমীকরণ ax² + bx + c = 0 এবং মূলদ্বয় আলফা ও বিটা, মূলদ্বয় যেটা কত আলফা ও বিটা, আমরা করতেছি ঘ নাম্বার, এটা একটু আসছে বাকিগুলো আসে নাই, যদি পারো নিজেরা করে নিও। আমরা যদি এখন যোগফল বের করি আলফা প্লাস বিটা সূত্র কত আমাদের -b বাই কত a, যদি আমরা গুণ করে দেই a আলফা প্লাস a বিটা কত আসবে -b। এখন একটু आंसर আমাদের খেয়াল করতে হবে,
আনসারে কত আছে a আলফা প্লাস b হোল স্কয়ার a আলফা প্লাস b মাইনাস 2 পাওয়ার তাহলে a আলফা প্লাস b মান পাচ্ছি কত আমাদের a বিটা দিলাম এক নাম্বার সমীকরণ এবং a বিটা প্লাস b কত মাইনাস a আলফা দিলাম দুই নাম্বার সমীকরণ সমীকরণ দিয়ে করতে পারো না দিয়ে করতে পারো আবার আলফা ইনটু বিটা c বাই কত a এখন যে রাশিটা দেওয়া আছে প্রদত্ত রাশি কি দেওয়া আছে a আলফা প্লাস b ইনভার্স 2 প্লাস কত a বিটা প্লাস b মাইনাস 2 এটা মান দেওয়া আছে কত মাইনাস a বিটা হোল স্কয়ার প্লাস মাইনাস a আলফা 2 1 by alpha 1 by a square beta square 1 by a square alpha square 1 by a square common 1 by beta square 1 by alpha square beta square লসাগু alpha square plus beta square 1 by a square alpha plus beta মান পাইছি আমরা তাহলে alpha plus beta whole square minus 2 alpha beta নিচে কত alpha beta whole square ভালো করে খেয়াল করো 1 by a square মান পাইছি কত আমরা alpha plus beta মান কত minus b by a যদি আমরা স্কয়ার করে দেই b square by a square minus 2 alpha beta মান কত c by a নিচে কত alpha beta মান কত c by a c square by a square 1 by a square যদি আমরা উপর লসাগু করি তাহলে কত আসবে a square b square minus 2ac c square by a square 1 by a square b square minus 2ac a square into a square by c square b square minus 2ac into a square c square বলছে কি এটা প্রদত্ত রাশির মান বের করার জন্য আমরা মান বের করলাম পরে দেখো কি বলছে 20 নাম্বার থেকে কি বলছে একটা সমীকরণের মূল দুটি দেওয়া আছে আলফা বিটা আলফা প্লাস 1 বাই বিটা এবং বিটা প্লাস 1 বাই আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো যদি দুটি মূল দেওয়া থাকে আমাদের সমীকরণের সূত্র কি ছিল x স্কয়ার মাইনাস x মূলদ্বয়ের যোগফল প্লাস কত মূলদ্বয়ের গুণফল হলো কত 0
এখানে আলফা এবং বিটা কি দুটি মূল, ভালো করে খেয়াল করো সূত্রটা। x স্কয়ার মাইনাস x ইনটু মূলদ্বয়ের যোগফল প্লাস ইনটু কত মূলদ্বয়ের প্লাস মূলদ্বয়ের গুণফল। আমরা এখন 20 নম্বরে আসি। প্রদত্ত সমীকরণ फोर एक्स स्क्वायर माइनस 5x प्लस 1 इक्वल टू 0 মূল দুটি দেওয়া আছে আলফা ও বিটা। মূল দুটি দেওয়া আছে আলফা এবং বিটা। এখন যে দুটো মূল দেওয়া আছে দুটোর আমরা যোগফল এবং গুণফল বের করব। অতএব আলফা প্লাস 1 বাই বিটা প্লাস বিটা প্লাস 1 বাই আলফা, এই দুটো মূলের কি বের করব আমরা যোগফল বের করে রাখব, গুণফল বের করব। যদি আমাদের বের করতে আমাদের আগে আলফা প্লাস বিটা বের করে নেই। অতএব আলফা প্লাস বিটা মূলের যোগফল কত মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। আলফা প্লাস বিটা কত আসবে 5 বাই 4 এবং আলফা বিটা কত আসবে সি বাই এ 1 বাই 4। এখন আমরা মান বের করি, যোগফল এবং গুণফল বের করি। কত মিলেছে আলফা প্লাস 1 বাই বিটা, বিটা প্লাস 1 বাই আলফা। যদি আমরা লিখি আলফা প্লাস বিটা প্লাস 1 বাই বিটা প্লাস 1 বাই আলফা, আলফা প্লাস বিটা মান কত 5 বাই 4 প্লাস আলফা বিটা লসাগু আলফা প্লাস বিটা। যদি আমরা মান বসাই 5 বাই 4 প্লাস কত 5 বাই 4 1 বাই 4, ফোর কাটা যায় 5 প্লাস 25 বাই 4। এবং যদি আমরা এখন গুণফল বের করি আলফা প্লাস 1 বাই বিটা, বিটা প্লাস 1 বাই আলফা, গুণ করলে আলফা বিটা প্লাস 1 প্লাস 1 প্লাস 1 বাই আলফা বিটা। আলফা বিটার মান কত পাইছি আমরা 1 বাই 4 প্লাস কত 2 প্লাস 1 বাই আলফা বিটা মানে কত শুধু 4, 1 বাই 4 প্লাস 6 25 বাই কত 4, যোগফল পাইছি 25 বাই 4, গুণফল পাইছি কত 25 বাই 4। এখন আমরা লিখব সমীকরণ। অতএব নির্ণয় সমীকরণ x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল কোনটা এটা পাইছো কত 25 বাই 4, 25 বাই 4 ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0, 4 লসাগু 4x স্কয়ার মাইনাস 25x প্লাস 25 ইকুয়াল টু 0, 4x স্কয়ার 25x প্লাস 25 ইকুয়াল টু 0 এর आंसर। ভালো করে খেয়াল করো এখানে সবগুলো অঙ্ক সেম, 20 নম্বরের সবগুলো অঙ্ক সেম, একবারে অঙ্কটা সেম, এখানে সবগুলো সেম, শুধু সমীকরণ নির্ণয় করতে বলছে, বাকিগুলো নিজ দায়িত্ব করে নিবা। এখানে আমাদের কাজ হলো কি 20 এর বাকি যে অঙ্কগুলো আছে সমীকরণ গঠন করার জন্য 20 এর অঙ্কগুলো আছে, 21 এর অঙ্কগুলো আছে 20 21 22, এরপর আছে 23 নাম্বার, 23 এর 2 নাম্বার, 25 আলাদা নিয়মে। তোমাদের এখানে 23 পর্যন্ত কাজ রইলো, 23 পর্যন্ত নিজেরা করো, বাকি আগামী ক্লাসে আমি পড়তে নেক্সট থেকে শুরু করব। আজকে পর্যন্ত রইলো।